গুড মর্নিং ফ্রেন্ডস। সো আজকে আমাদের একটা ছোট্ট রাইড শুরু হচ্ছে মেদিনীপুর থেকে উড়িষ্যা। সো এখন আমরা মেদিনীপুর থেকে জাস্ট একটুখানি বাইরে বেরিয়ে এসে জিওর পেট্রোল পাম্প আছে এখানে খড়গপুর যাওয়ার রাস্তায়, ওখানে দাঁড়িয়ে আছি। সবাই পেট্রোল ভরবো, সবই তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক দিন এইসব রাইডিং গিয়ার ফিয়ারগুলো ইউজ করা হয়নি, যার জন্য আমার একটু সকালবেলা উঠে এইসব করতে মানে রেডি হতে তো টাইম লেগে গেল। তো এই যেমন দেখতে পাচ্ছ এখানে আমাদের পরপর, এটা আমার গাড়ি, পরপর এখানে গাড়িগুলো আছে। চলো আবার রাস্তায় দেখা হবে যেখানে দাঁড়াবো। আপাতত 350 কিলোমিটার নাকি আজকে, অ্যাপ্রক্স 350 কিলোমিটার মতো আমাদের আজকের রাইড আছে। সো দেখা যাক, এখন তো বাজে ঘড়িতে 5:30, তো আশা করছি 7 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 7 ঘন্টা লাগা উচিত নয়, বাট একটু রেস্ট মানে আরামসে যাবো, তো তাই জন্য দেখা যাক কী হয়। আশা করছি তো 2টোর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। সো তারপরে দেখা যাক, রাস্তায় দেখা হবে। তো আলুর পরোটা চলে এসছে, খাওয়ার টাইম, ব্রেকফাস্ট টাইম। কটা বাজে এখন? 7:17। তো আমরা অ্যাকচুয়ালি এখন আছি কেওনঝড়, মানে কেওনঝড় টাউনটা জাস্ট পেরিয়েছি। তো এইখান থেকে এইটা দিয়ে সোজা চলে গেলে একদম নাগপুর চলে যাবে, সম্বলপুর হয়ে নাগপুর চলে যাবে। বাট আমরা চলে যাব এখন ডান দিকে। এই যে এখানে লেখা আছে গন্ধমর্দন আয়রন ওর মাইন্স, তো এটা দিয়ে আমরা এখন যাব। এটা দিয়ে গেলে আমাদের পড়বে খন্ডধার নেচার ক্যাম্প। কি জায়গায় এলাম গো! এই রাস্তার চারিদিকে এরকম ভাবে সুন্দর গাছপালায় ভর্তি, আর সামনে উঁচু পাহাড়, আর এই পাহাড়ের একদম এইখান থেকে ঝর্ণাটা পড়ছে। আহা, কি সুন্দর লাগছে। আমরা এইটা দিয়ে এলাম, আর এটা দিয়ে এসে এটা দিয়ে যাব। কিন্তু একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে ঝর্ণাটা।
আলটিমেটলি আমরা পৌঁছলাম সুন্দরগড়ের খন্ডদার নেচার ক্যাম্পে। আর এটা খন্ডদার ওয়াটারফল। ইকো ট্যুর উড়িষ্যা। এখানে 4টে সুন্দর সুন্দর কটেজ আছে। আর এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা আছে। এখানে এই পাশে 2টো আছে। আর এটা ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া ওইটা। কি সুন্দর সিনিক বিউটি। এইখানে আমরা বসে আছি, অটোমেটিক সামনের দিকে এই সুন্দর জলপ্রপাত খন্ডদার ওয়াটারফলটা তো দারুণ। এখানে বসে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে দেখা যাবে, সুন্দর। আর এখানে দিদি চা নিয়ে এসছে। হ্যাঁ বলছি, চিনি কি দেওয়া আছে? আচ্ছা, চিনি দেওয়া নেই তো, চিনি দিয়ে দিয়েছি इसमें। রাইডটা কেমন? রাইডটা রাস্তা দারুণ। এই যে আমরা কিন্তু একটা তো ঢুকিনি। একটা ফটো তুলে এখানে। হ্যাঁ, সুদীপ্তদা আছে, অরিত্রদা আছে, অরিজিৎদা আছে, রনিদা আছে। নেটওয়ার্ক নেই তো, একদম নেটওয়ার্ক নেই। যাই হোক, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখানে গাড়িগুলো রাখা আছে, আমরা এটা দিয়ে ঢুকলাম। এটা সুন্দর একটা জায়গা। আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং। এখানে একটা ট্রি হাউস টাইপেরও আছে। দিনের বেলা বোঝা যাবে, এখন আমি রাত্রেবেলা একটা ভিডিও করছি বলে তাই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এখানে তুমি ঢুকলে 3টে, এইখানে এই রুমটা একটা আমাদের আছে, এই একটা রুম আমাদের আছে, ঠিক আছে। আর এইটা যদি খোলা হয় তখন এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এখানে দুপাশে 2টো এসি। এখানে আমাদের সব জামা কাপড় শুকানো দেওয়া আছে, ফ্রিজ আছে, ঠিক আছে। আর এই পাশে একটা রুম, এই রুমটা আমাদের, এই রুমটা আমাদের। রুমগুলো বেশ স্পেসিয়াস, বড় বড় রুম, ঠিক আছে। প্রত্যেকটা রুমে এসি আছে। স্পেসিয়াস রুম। তো আমাদের 7 জন আছি, তো 3টে রুম আছে আমাদের, ঠিক আছে। ডাস্টবিন দেওয়া আছে এখানে। বাথরুমও খুব বড়, অনেক বড় বাথরুম। এক্সস্টও আছে বাথরুমে, কোনো চাপ নেই, আমাদের জন্য খুবই ভালো। এখানে আলমারি আছে, আলমারির মধ্যে আমাদের ব্যাগপত্র রাখা আছে। এই হলো ব্যাপার। তো আমরা এখানে আজকে একটু পার্টি ফার্টি করবো। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আবার পাহাড়ে ঘুরতে দিই, আশপাশের পয়েন্ট এইটা হচ্ছে 70 কিলোমিটার দূরের পথ এখান থেকে। কেউর জন্য হচ্ছে এখানে, ঠিক আছে। আমাদের 2 পয়েন্টে 3টে পয়েন্টে, যেখানে একটা, এখানে একটা, এখানে একটা। পরের দিন সকালে বেরোলাম, এইটা করলাম, এটা করলাম, এই দেওয়ার পরে বাগান দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের কাছে নিয়ে সুন্দরগড়ের খন্ডদার ওয়াটারফল। যেরকম দেখতে পাচ্ছ চারিদিকটা এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতির জন্যই এই জায়গাটা খুব ফেমাস। আর এখানে কোনো রকম নেটওয়ার্ক ব্যবস্থা নেই। তুমি যদি ভাগ্যবশত তোমার কাছে যদি নেটওয়ার্ক আসে তো তুমি কন্ট্যাক্ট করতে পারবে, আদারওয়াইজ নো নেটওয়ার্ক। এই যে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছ, এই প্রকৃতির সৌন্দর্যটাই এখানে মেন। তাই জন্য এখানের নাম হচ্ছে খন্ডদার নেচার ক্যাম্প। এটা গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্ট রিসর্ট।
আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে সকালবেলায়। ঘুম থেকে উঠে এখন সবে বাজে 7টা। এই যে সুন্দর দেখতে পাচ্ছ ব্রিজ, এখানে লেখা আছে সুন্দরগড় ডিস্ট্রিক্ট। কত সুন্দর মনে হচ্ছে যেন অ্যামাজনের রেন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। নেচারাল বিউটি। এত সুন্দর নেচার, তাই জন্যই নেচারটাকে, প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্যই এখানে গভর্নমেন্ট থেকে কোনো রকম নেটওয়ার্কের ব্যবস্থা রাখেনি। কাল থেকে ফোনে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, গতকাল এখানে ঢোকার 5-7 কিলোমিটার আগে থেকে আমাদের নেটওয়ার্ক সব চলে গেছে। যতটুকু নেটওয়ার্ক আসছিল, আমরা উপরের দিকে যাচ্ছিলাম, উপরে একটা ডাইনিং এরিয়া আছে, ওইখানে গিয়ে কিছুটা নেটওয়ার্ক আসছিল। শুরু হয়ে গেছে সিঁড়িপথ। এই যে আমাদের বন্ধু সাথী আমাদের সাথে যাচ্ছে। চল 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 আয়। আমার গাইড। আমার গাইড, এই দেখো, দেখেছো? ও ভাই, আবার নেটওয়ার্ক উড়ে। হ্যাঁ নেটওয়ার্ক উড়ে গেছে। এখানে সাফ সাফাইয়ের জন্য কিন্তু অল টাইম লোকজন আছে, তাই না? হেভি মেনটেন করে রেখেছে ভাই, এত পরিষ্কার, এত সুন্দর। হ্যাঁ, অর্ধেকও আসেনি। এখনো অর্ধেকও আসেনি। এই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে আপাতত কিছুটা আসার পরে এই রকম একটা সুন্দর সিনারির সম্মুখীন হলাম। ও ওয়াও, হোয়াট এ বিউটি ইয়ার। সো আজকে আমাদের চেক আউট সকাল সকাল খণ্ডধার ওয়াটারফলস দেখে আমরা এখন চেক আউট করছি। লাগেজ ফাগেজ সবার প্যাকিং হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে এবার আমরা বেরোবো। এ সুচিতা, ওয়াটারফলটার নামটা কি? প্রধানপাত ওয়াটারফল। আচ্ছা, এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখন প্রধানপাত ওয়াটারফল, 70 কিলোমিটার। তারপরে আমরা ওইখান থেকে সানঘাগরা আমরা যাব, যেখানে আজকের আমাদের নাইট স্টে। এখন কি বাড়ি বাড়ি তো কালকে সন্ধ্যা।
সো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন। আজকের ডেস্টিনেশন আমাদের সানঘাগরা নেচার ক্যাম্প। এই যেমন দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে আরো, মানে আমরা এই পাশে নেমে গেলাম। এই যে মেন গেট। এইগুলো ছোট ছোট লাইট গুলো যখন জ্বলবে না রাত্রেবেলায়, আরো সুন্দর লাগে। এই যে এগুলো। আচ্ছা, আরেকটা গেট আছে এখানে, সম্ভবত পার্কিং। এখানে গাড়ি রেখে দেবে। হ্যাঁ, দাঁড়া সামনে চ, আর ওইখানটাতে ঘুরে নিয়ে আসে। এটা পার্কিং এরিয়া। এটা আরেকটা তোর গেট সানঘাগরা নেচার ক্যাম্পে। এই শালা উপরে আবার এখানে তো দেখ, এটা কি বলে রে, হাঁটাহাঁটিও করা যায়। আচ্ছা, আমাদের ডরমেটরি রুম, কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু এটা তো একটা স্কাই ওয়াক টাইপের কি একটা আছে। খুব সুন্দর তো জায়গাটা। আর বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে। আর এই পাশে হচ্ছে ডাইনিং এরিয়া। কি কি আছে অ্যাক্টিভিটি চার্ট সানঘাগরা নেচার ক্যাম্পের। মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, ডিনার, ট্রেকিং সব কিছু আছে। ট্রাইবাল ড্যান্স চার্জেবল বেসিসে। ওয়াইল্ড লাইফ মুভি 7:30 থেকে 8:30। স্পোর্টস, ও এখানে আবার মুভিজও দেখানো হবে। এটা হচ্ছে সানঘাগরা নেচার ক্যাম্প। এটা হচ্ছে একদম কেওনঝড় যে মেন টাউন, তার থেকে 5 কিলোমিটার। এখানে ট্যাম্পোলিন আছে আবার বাচ্চাদের। আমার মেয়ের বিরাট ফেভারিট জিনিস। এখানে ওকে নিয়ে আসলে বিরাট খুশি হবে। গাছটাকে কি সুন্দরভাবে কাজে লাগিয়েছে। এপাশে সোলার প্যানেল দেওয়া আছে, জেনারেটরের ব্যবস্থাও আছে। এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্টের রিসর্ট। লাইটগুলো মনে হয় সন্ধ্যা হলে জ্বলবে। হ্যাঁ, ওপর উঠবো। হ্যাঁ, আগে দেখিয়েছি রুমটা আমাদের। হচ্ছে আমাদের হোস্টেল লাইফ। সিরিয়াসলি হোস্টেল লাইফে এত মানে এরকম বড় রুম ছিল না, বাট 4 জন করে থাকতাম তো। কতগুলো এসি, একটা দুটো না, ঠিকই আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা বেড। হ্যাঁ, সুন্দর। বন্ধু বান্ধবরা এলে 7-8 জনের কোনো চাপ নেই, বিন্দাস একদম থাকতে হবে। সেই তো ডরমেটরিটা ভাড়া কত? 2, ইনক্লুডিং খাবার না, সেটা আলাদা। আচ্ছা, মানে 3 বেলা 2000 টাকা ভাড়া ডরমেটরিটার, আর 500 টাকা করে পার হেড খাওয়া খরচা আলাদা। ঠিক আছে।
দেখো এটা হচ্ছে আমাদের রাত্রের ভিউ, সানঘাগরা নেচার ক্যাম্প। এই দরজা দিয়ে ঢুকলাম, এই, কি সুন্দর জায়গা। বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, অনেক কিছু অ্যাক্টিভিটির আছে। গাছগুলোকে কি সুন্দর ইউজ করেছে। আর এই যে স্কাই ওয়াকটা উপর দিয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর জায়গা, গভর্নমেন্ট প্রপার্টি তো। আর তবে যে কোনো জায়গায়, যে কোনো স্টেট গভর্নমেন্টের ইকো ট্যুরিস্ট রিসর্টগুলো বা ট্যুরিজমের এগুলো খুব সুন্দরই হয়। এটা হচ্ছে ডাইনিং, এখানে রাত্রেবেলা খেতে আসবো। অলরেডি 9:30 বেজে গেছে। 9:30 থেকে 10টা অবধি, মানে 9টা থেকে 10টা অবধি এদের খাওয়ার টাইম। জানি না আমরা কখন খাবো। এখানে আবার ব্যাডমিন্টনের এও আছে। যাই হোক, এই হলো ব্যাপার। তো ফ্রেন্ডস, আমরা এখন রুম থেকে বেরিয়ে এসছি সানাঘাগরা ওয়াটারফলস। সানাঘাগরা ওয়াটারফলস আমাদের সানাঘাগরা নেচার ক্যাম্পের থেকে বেশি একটা দূরে নয়, 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই। তো চলো জায়গাটা দেখাই। এখানে বোটিং ফোটিং আছে। মহাদেব মহাদেব আছে ভাই, মহাদেব। কোথায়? ডান দিকে একটা বাঘ রয়েছে। তুমি গুটুর গুটুর হাঁটুকো চলে আসো। ওরে শালা, ওই ব্যাগটা একটা কিনতে হবে ওকে। ওবে, এ তো বিরাট ভাই, বিরাট সেরা দিচ্ছে তো ভাই। হ্যাঁ, দেখুন আমরা চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলস বন্ধুরা। খুব সুন্দর জায়গা, একদম প্রকৃতির মাঝে আমরা। তো দেখো, এরকম দেখতে পাচ্ছ উপরটা সুন্দর পার্ক। তো ফ্রেন্ডস, আমরা এখন দুপুরবেলা 2টো বাজে, আর আমরা এলাম এখানে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। আর এই যে ওয়াচ টাওয়ার, ভীমকুণ্ড, ডিস্ট্রিক্ট কেওনঝড়। হাইট অফ ওয়াচ টাওয়ার 277 মিটার, রিভার বেড 254,